ফাআলাইহি কাযিবুহু, তাহলে তার মিথ্যার শাস্তি তার উপরেই বর্তাবে। সে যদি মিথ্যাও হয়, সে তার রব বলতেছে আল্লাহ, এটা যদি মিথ্যাও হয় তাহলে তার উপরেই বর্তাবে। ওয়াইয়াকু সাদিকা, আর সে যদি তার কথাই সত্য হয়, সত্যবাদী হয়, সত্যবাদী হওয়ার পরেও তোমরা যদি মুসাকে হত্যা করো, ইউসিবকুম বা'দুল্লাযী ইয়াইদুকুম, তাহলে তার যেগুলা তোমাদেরকে ভয় দেখাচ্ছে, আল্লাহর শাস্তি আসবে, এই সেই আসবে, নবী ভয় দেখাচ্ছেন, এগুলা যদি সত্যবাদী হয় তাহলে এগুলা তোমাদেরকে পাকড়াও করবে। ভয় দেখাচ্ছে, এটা দাওয়াত, মুমিন কৌশলের দাওয়াত। ওই ব্যক্তি তারপর তারা হত্যা করবে অনকে, ক্যাবিনেটে প্ল্যান পরিকল্পনা চূড়ান্ত, মুসা নবীকে শেষ করে দেওয়া হবে। এই যে ফেরাউনের চাচাতো ভাই, সে গোপনে গোপনে মুমিন ঈমানদার, সে নবীকে চেনে, যেন আল্লাহর নবী, ওনার প্রতি তার ঈমান আছে। দূর থেকে খুব দ্রুত দৌড়ে দৌড়ে তাড়াহুড়া করে চলে আসতেছে যে এই ইনফরমেশনটা মুসা নবীর কাছে যত দ্রুত পৌঁছানো যাবে তত ওনার জন্য ভালো হবে। খুব দ্রুত আল্লাহ কোরআনে বলতেছেন, একজন ব্যক্তি আসলো মিন আকসাল মাদিনাতি, শহরের অপর প্রান্ত থেকে। আকসা, আকসা বলা হয় শেষ প্রান্ত। বলেন তো যে আমাদের বাইতুল মাকদিস যে মসজিদ আছে, এটাকে বলা হয় মসজিদুল আকসা। কি বলা হয়? অনেক সময় শুনেন না মসজিদুল আকসা। আকসা কেন বলা হয়? কারণ হলো এটা আরো পার হয়ে এটা শেষ প্রান্তে, শেষ প্রান্তকে আকসা বলা হয়। আল্লাহ কোরআনে বলেন, শহরের এক প্রান্ত থেকে অপর প্রান্ত থেকে দৌড়ে দৌড়ে খুব তাড়াহুড়া করে একজন ব্যক্তি আসলো। এসে কি বললো? শেষে বললো, হে মুসা, ইন্নাল মালাআ ক্যাবিনেটে ইয়াতামিরুনা বিকা, তোমার বিষয়ে তারা ক্যাবিনেটে প্ল্যান পরিকল্পনা করেছে। কি প্ল্যান পরিকল্পনা? লিয়াকতুলুকা, যাতে করে তারা তোমাকে শেষ করে ফেলতে পারে, হত্যা করে ফেলতে পারে। এটাই তারা প্ল্যান করতেছে। কাফেররা কি করে? নবীদের ক্ষেত্রে বা ঈমানদার যারা হন শেষ দিকে, যারা ইসলামের ক্ষেত্রে সবসময় বড় বড় হন, তাদের বিরুদ্ধে কাফেররা হয়তো দেশান্তর করবে, প্রথমে চেষ্টা করবে ওনাকে একদম লোক ব্যবসা দিয়ে কিনা যায় কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা অফার করেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যদি নারী চাও, আরবের সবচেয়ে সুন্দর নারী দিব, মাল চাইলে মাল দিব, সব দিব, অফার দিচ্ছিল। অফার যদি না পারে তাহলে তারা বলবে দেশ থেকে বের করে দিতে চাইবে, একদম বের হয়ে চলে যাও। এরপর যদি দেখে না বের করে দেওয়ার পরেও তাদের জন্য এটা সেফ না, তখন তারা হত্যা করার জন্য প্ল্যান করবে। এটা 9 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠায় বা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, তারা এটা কেন করে? হয়তো ইউসবিতুকা, তোমাকে তাদের প্ল্যানে, তাদের কাছে থামাইয়া দিবে, তাদের পক্ষে নিয়ে নিবে। 1 নম্বর, আউ ইয়াকতুলুকা, অথবা তারা তোমাকে হত্যা করবে। 3 নম্বর, আউ ইউখরিজু, অথবা তোমাকে দেশান্তর করবে। কাফেররা ঈমানদারদেরকে সর্বোচ্চ শাস্তি কি করে? 1 নম্বর, অফার করবে, কিনা যায় কিনা, ভয়ের ভয় দেখাবে। 2 নম্বর, হত্যা অথবা দেশান্তর করে ফেলবে। এটা মনে রাখেন। আমাদের যে উলামায়ে কেরাম যারা জেলে ছিলেন, অনেকে তারা অফার করেছে, কিনা যায় কিনা। অনেক নেতাদেরকে লিখবেন যারা কিনা যায় না, এদেরকে হত্যা করে ফেলেছে। কেউ সিলেটের ইলিয়াস হোসেন ছিলেন না, আরো বড় বড় যারা। আবার অনেক যারা লিখে গেছেন, এদেরকে হয়তো ট্রেনিং করেছে, অন্য জায়গায় রেখেছে, স্বাভাবিক। পরে আবার নিয়ে আসে। উলামায়ে কেরামদেরকেও এটা করে, যারা নবীর ওয়ারিস, নবীওয়ালা মিশন নিয়ে কাজ করেন, অফার করবে। যদি না পারে তাহলে হত্যা করার প্ল্যান করবে, দেশ থেকে বের করে দেওয়ার প্ল্যান করবে। এটা স্মরণ করে জুনাইদ বাবনগরী হুজুর ছিলেন, ওনার পায়ে ইনজেকশন মেরে দিল, বাঁচবেন না বেশি দিন, পঙ্গু করে দেওয়া। মেজদুর রহমান আজহারি দেশ থেকে বের করে দিল।
জনসমর্থন বেড়ে যাচ্ছে। সাইয়্যিদ রাহিমাহুল্লাহকে জেলেই আটকে দিল। হক্কানি উলামায়ে কেরাম তিন জায়গায় পাওয়া যায়, জিহাদের ময়দানে, মাটির নিচে, আর জেলখানে। হক্কানি উলামায়ে কেরাম বেশিরভাগ, যদি বলা মুহাম্মদ বলেন, হক্কানি উলামায়ে কেরাম প্রকৃত হক্কানি, একদম মূল। আমরা যারা বাইরে আছি কোনদিন চেঞ্জ হয়ে যেতে পারি। হক্কানি উলামায়ে কেরাম যদি বুঝতে হয় জেলখানার ভিতরে খুঁজো, অথবা রোমান্টে যারা আছেন, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধরত যারা আছেন এদেরকে খুঁজো, অথবা যারা মাটির নিচে চলে গেছেন হকের উপর থেকে তাদেরকে খুঁজো। তো বলছিলাম কাফেররা একটা প্ল্যান করে হত্যা করবে মুসা নবীর বিরুদ্ধে। তারা প্ল্যান করেছে ফিরআউন কি করবে, হত্যা করবে। এই প্ল্যানটা পরিকল্পনা এসে জানিয়ে দিচ্ছেন একজন ইমানদার, যিনি গোপনে গোপনে ঈমান লালন করেছেন। তাহলে কি বোঝা গেল, যতগুলো কাফের হোক, যতগুলো বাজার মানে আল্লাহ দ্রোহী হোক, এখানেও কিছু মানুষ পাওয়া যায় গোপনে গোপনে যারা আল্লাহকে চিনে, আল্লাহকে ডাকে, জালেম ঘরে থেকেও আল্লাহকে ডাকে। 28 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠে আল্লাহ তাআলা দুইটা উদাহরণ দিচ্ছেন ইমানদারদের জন্য। বলতেছেন, দেখো কেউ যদি ঈমান লালন করতে চায়, ঈমানের উপর থাকতে চায়, তাহলে প্রতিকূল অবস্থায়ও ঈমান লালন করা যায়। কেমনে? উদাহরণ দিচ্ছেন, বলতেছেন ফিরআউনের স্ত্রী কে ছিলেন? বিবি আসিয়া। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠে বলা হচ্ছে ফিরআউনের স্ত্রী কে ছিলেন? আসিয়া ছিলেন। উনি ফিরআউন ছিল হাসিনার চেয়ে ছোট জালিম না বড় জালিম? অনেক বড় জালিম ছিল। ফিরআউনের মতোই বেশি আসছে কোরআনে। তার স্ত্রী হওয়ার পরেও উনি ইমানদার। ফিরআউনের স্ত্রী হওয়ার পরে কি ইমানদার, আবার জান্নাতের সর্দার। বলেন সুবহানাল্লাহ। আমরা ধরে পাই এই দেশে, এই এলাকায়, এই জালিম এখানে দিন পালন করা যাবে না, তাহলে ফিরআউনের স্ত্রী হইলে উনি আবার জান্নাতের সর্দার কেমনে হইলেন? আল্লাহ উদাহরণ বলেন, দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু। 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা একটা উদাহরণ দিচ্ছেন কাফেরদের জন্য। লিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য আল্লাহ একটা উদাহরণ টানতেছেন কাফের। দরাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআত ফিরআউন। ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা ফিরআউনের স্ত্রীকে একটা দৃষ্টান্ত হিসেবে রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ফিরআউনের স্ত্রী হওয়ার পরে সে আল্লাহকে বলছিল, ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি নির্মাণ করেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালি। ফিরআউন থেকে ক্ষমা চেয়েছেন। অপর প্রান্তে দেখেন, ভালো অবস্থায় থাকার পরেও আল্লাহকে না মানতে চাইলে খারাপ হওয়া যায়। যেমন কিভাবে? লূত আলাইহিস সালাম নবী ছিলেন। লূত আলাইহিস সালাম কি ছিলেন? নবী। ওনার স্ত্রী আবার কাফের। স্ত্রী কি? কাফের। হযরত নবী নূহ আলাইহিস সালাম 12 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠাে আলোচনা এসেছে। নূহ আলাইহিস সালামের ছেলে কানান ধ্বংস হয়ে গেল। তাহলে কি বুঝলেন? ইমানদার হইতে হইলে এটা যুগ বা অবস্থা যেকোনো সম্ভব না দিনের উপরে চলা, নাকি আল্লাহ দেখাই দিচ্ছেন যেই অবস্থায় থাকবে সেই কঠিন অবস্থায় থেকেও জান্নাত ক্রয় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আসি আমাদের কথা। ওই ব্যক্তি এসে মুসা নবীকে বলল, হে মুসা, তোমার জন্য তো আমি কল্যাণকামী, আমি তোমাকে পরামর্শ দিচ্ছি। তোমার বিরুদ্ধে ফিরআউনের ক্যাবিনেটে মন্ত্রিসভায় বিল পাস হয়েছে, হত্যা করা হবে। মুসা নবী যখন এটা জানলেন, জানার পরে বললেন তাহলে কি করা যায়, পরামর্শ চাইলেন। ফিরআউনের চাচাতো ভাই, গোপনে ইমানদার, মুসা নবীর হিতাকাঙ্ক্ষী, এবং পরামর্শ নিচ্ছেন। তাইলে এরকম সেন্সিটিভ সময় ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে। তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ করাও জরুরি, সবার সাথে না। যারা কল্যাণকামী হিতাকাঙ্ক্ষী হয় তাদের সাথে পরামর্শ করা, আর পরামর্শের মধ্যে বরকত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু পরামর্শ করা সুন্নাত। পরামর্শ করে কি? 2 নম্বর পারায় আল্লাহ
বলতেছেন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় আল্লাহর নবীকে আল্লাহ বলেন ওয়াশাওিরহুম ফিল আমর। সাহাবায়ে কেরাম সবাই তো শিক্ষিত ছিলেন না, অনেক আছেন না গ্রাম্য সাহাবায়ে কেরাম, তারাও ছিলেন। আল্লাহ নবীকে বলতেন হে মুহাম্মদ, আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতা ফাযযান, তুমি যদি খুব রূঢ় হইতে, গরম হইতে, কড়া মেজাজের হইতে, গলিজাল কলবি, কঠিন হৃদয়ের অধিকারী হইতে, লানফাদ্দু মিন হাওলি, সর্বোত্তম সাহাবায়ে কেরাম তোমার পাশে থাকতেন না। ফাফু আনহুম, ক্ষমা করো তাদেরকে, ভুল করলে ক্ষমা করো। ফাফু আনহুম ওয়াশাওিরহুম ফিল আমর, ক্ষমা করে দাও এবং তাদের সাথে সব বিষয়ে পরামর্শ করো। সুবহানাল্লাহ। তাহলে পরামর্শ নবীর সুন্নাত। তাবলীগের দেখেন না পরামর্শ হয়, এটা কি বলে সুন্নাত। পরামর্শ করা কি? এখন যে কোনো কারোর সাথে পরামর্শ, এটা ক্ষেত্র বিশেষ ভিন্ন ভিন্ন হয়। মুসা নবী এই ব্যক্তি যিনি আসলেন ফেরাউনের চাচাতো ভাই পরামর্শ করতেছেন কি করব, দেশে থাকবো নাকি বের হয়ে যাব। সে পরামর্শ দিচ্ছে ফাখরুজ, আমার পরামর্শ হইল তুমি দেশ থেকে বের হয়ে যাও। ইন্নী লাকা মিনান নাসিহিন, এবং তুমি এটা মনে করিও না তোমার সাথে শত্রুতা কইরা তোমাকে বলতেছি দেশ থেকে বের হয়ে যাইতে। আমি তোমার জন্য কল্যাণ কামী, আমি একদম গভর্নমেন্টে থাকি, দেশ চালাই ফেরাউনের সাথে। আমি বুঝতেছি এই ওয়াদা এবং তোমার প্ল্যানটা কত শক্তিশালী। তুমি দেশে নিরাপদ না, তুমি বের হয়ে যাও দেশ থেকে। দেখে মুসা নবী বের হতে হচ্ছে। একজন নবী, নবী কি গুনাহ করছেন? চোর, টাকা, ঘুষ খাইছেন, এমন কিছু না। কোন মন্ত্রী যে চেয়ারম্যান কইরা সারা জীবন মানুষের এমন কিছু না। নবী পবিত্র, কিন্তু বের হতে হচ্ছে। একটা কথা মনে রাখেন, দিনের জন্য বের হওয়া বা বের করা এটা আল্লাহর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। দিনের কাজে বের হওয়া, যেটাকে বলা হয় খুরুজ, বের হওয়া বা বের করা এটা কার সুন্নাত? রাসূলের সুন্নাতটা আল্লাহর সুন্নাত। আল্লাহই চান দিনের জন্য বের হতে হবে। দিনের কাজ করতে হলে কি হতে হবে? বের হতে হবে। ঘরে থেকে করা যাবে না, এলাকায় বের হতে হবে, অন্য এলাকায় যেতে হবে, অন্য দেশে যেতে হবে, জুলুমের শিকার হলেও বের হতে হবে। উদাহরণ দেখবেন, শুরু থেকে আসেন। আল্লাহ চাইবেন দুনিয়াতে আল্লাহর খলিফা সৃষ্টি করবেন, ইসলাম এখানে আনবেন, পৃথিবীতে দিবেন। এই আল্লাহ যখন চাইলেন যে দিনের কাজ জমিনে হবে, ওনার প্রতিনিধি সৃষ্টি করবেন, তখন প্রথমে কেমনে করলেন? কৌশলটা সাজাইলেন কেমনে? আদম আলাইহিস সালাম তো ছিলেন জান্নাতে, ফল খাইলেন। খাওয়ার পরে আল্লাহ কি বলেন? আদমকে বলেন, প্রথমে বললেন ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটা আদেশ বললেন, তুমি তোমার স্ত্রী জান্নাতে থাকো। ওকুলা মিন হাইতু শিতুমা, জান্নাতের যেই ফল যেটা ইচ্ছা সেটা যেখান থেকে ইচ্ছা খেতে থাকো। ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, এই গাছের কাছে যাইও না, যে গাছ নিষিদ্ধ আল্লাহ করেছিলেন। এখন শয়তান, এটা সংক্ষেপ, শয়তান 16 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠাে আল্লাহ বলেন শয়তান ওয়াসওয়াসা দিল। ফাওয়াসওয়াসা ইলাইহিশ শাইতান, শয়তান আদম নবীকে বারবার ওয়াসওয়াসা দিতে পারল না। হাওয়া, এটি মহিলাদেরকে শয়তান দ্রুত ক্যাপচার করতে পারে। এটা মধ্যে রেখে মহিলাদের দেখবেন ঘরে ঘরে ঝগড়া লাগলে মহিলাদের উদ্যোগ থাকে। প্রথম দিন লাগবেন না, দ্বিতীয় দিন লাগবেন না, শুনতে শুনতে একটা সময় পুরুষরা মহিলাদের কাছে প্রভাবিত হয়ে যায়। শয়তান ওয়াসওয়াসা দিল, বিবি হাওয়াকে ওয়াসওয়াসা দিল। কি ওয়াসওয়াসা বলল? ইয়া আদম, হে আদম, হাল আদুল্লুকা, আমি কি তোমাকে দেখাইয়ে দিব আলা শাজারাতিল খুলদ, এমন একটা গাছ যে গাছের ফল খাইলে তুমি জান্নাতে চিরস্থায়ী থাকবা। দেখেন লেভেল চেঞ্জ করে ফেলতেছে, চিরস্থায়ী থাকবা। আল্লাহ বলছেন এবার কাছে যাইও না, শয়তান ওয়াসওয়াসা দিছে। আল্লাহরও এটা ইচ্ছা, আল্লাহ তো কৌশলে পাঠাবেন। যখন ফল খাওয়ার পরে আল্লাহ আদমকে কি বলতেছেন? ফাখরুজ, জান্নাত থেকে বের হও। দেখেন আল্লাহ ওইখান থেকে বের করা শুরু করছেন। দিনের কাজের জন্য জান্নাত থেকে নবী
মক্কা থেকে বের হয়ে কোথায় গেছেন? মদিনায়। নবী বের হয়েছেন না আল্লাহ বের করছেন? আমরা তো দেখতেছি নবী বের হয়েছেন, জুলুমের শিকার হয়। আল্লাহর নবী আল্লাহর ইচ্ছা ছাড়া কি বের হবেন? কোরআনের 10 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠায় আল্লাহ কি বলেন? ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাল্লাহ ইয আখরাজাহু আল্লাযীনা কাফারু। আল্লাহ যখন তার নবীকে বের করে নিয়ে এসেছেন, বলেন সুবহানাল্লাহ। বের কে করেছেন? আল্লাহ। সূরা আনফাল 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলতেছেন, কামা আখরাজাকা রাব্বুকা, যেভাবে হে নবী আপনার রব আপনাকে বের করেছেন, মিন বাইতিকা বিল হাক্কি, সঠিক সত্য তোমার ঘর থেকে মক্কা থেকে বের করেছেন তোমার রব যেভাবে মদিনা, এভাবে এই দিন প্রতিষ্ঠিত হবে, এটা কোনো সন্দেহ না। বলেন সুবহানাল্লাহ। বের হওয়া, বের করা, এটা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আসেন, ইব্রাহিম নবী বের হন নাই? বের হয়েছেন, এক জায়গায় গেলেন, বিয়ে করলেন, তারপরে মক্কায় আসলেন। মক্কা তো জনমানবহীন ছিল, আল্লাহ বের করে নিয়ে এসেছেন মক্কা। এখানে ইসমাইল আলাইহিস সালামকে বিবি হাজেরাকে রেখে গেলেন, আবার এখান থেকে বের করে অন্য জায়গায় নিয়ে চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম থেকেই তো আমাদের নবী আসলেন। বিবি হাজেরা যখন দৌড়াদৌড়ি করলেন, তারপরেই তো সাহি সফাটা দৌড়াদৌড়ি করে, সুন্নাত না ওয়াজিব? ওয়াজিব এটা। তাছাড়া ইসমাইল আলাইহিস সালাম পানি পাইলেন না, ওইখানে আল্লাহ তাআলার পায়ের নিচ থেকে জিবরিলের মাধ্যমে জমজম বের করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। দিনের কাজের জন্য বের হওয়া, বের করা, এটা শুধু বরকতে বরকত। বলেন সুবহানাল্লাহ। দিনের কাজের জন্য বের হতে হয়। কেউ হয়তো দিনী কাজের মিশনে বের হতে হয়, ওই জায়গায় দাওয়াতে গেছেন, অথবা কেউ জুলুমের শিকার হয়ে দেশান্তর হতে হয়, হিজরত করতে হয়। ইথিওপিয়া, বর্তমানে ইথিওপিয়া, আমি যখন গতবার যাই ইথিওপিয়া হয়ে গেলাম। ইথিওপিয়া তার নাম চেঞ্জ করে ফেলেছে, এটার আরবি নাম হলো হাবশা। ইথিওপিয়ার আরবি নাম হাবশা। হাবশাতে সাহাবায়ে কেরাম 2 বার হিজরত করছেন। বলেন সুবহানাল্লাহ। নাম চেঞ্জ করে দেয়। নাম চেঞ্জ করার আরবি যে নামগুলো আছে, কোরআনে হাদিসের যে নামগুলো আছে, এগুলো আমাদের হাতে কাজ করে, সফট কর্নারে আমাদের ধরে। যেমন ধরেন মিশর, মিশরের নাম কোরআন শরীফে 7 বার সরাসরি এসেছে। আরো অনেকবার কেনায়াতান পরোক্ষভাবে এসেছে। এই মিশরের নামটা চেঞ্জ করে এখন ইংলিশ নামটাকে ইজিপ্ট। ইজিপ্ট নাম চেঞ্জ করে ফেলে। দেখেন না, ঘুষকে তারা কি বলে, বা সুদকে কি বলে? ইন্টারেস্ট। সুদকে কি বলে? ইন্টারেস্ট। ওই ইন্টারেস্ট বলে তারা চালাইয়া দেয়। এরকম অনেক বিষয় আছে। একটা বিবাহকে বাল্য বিবাহ বলে, নাম চেঞ্জ করে ফেলা, ভালো নামকে চেঞ্জ করে ফেলা, এটা ইবলিসের প্রথম ষড়যন্ত্র। এটা ভালো নামকে খারাপ নাম দেওয়া, এটা ইবলিসের আদমের প্রতি প্রথম ষড়যন্ত্র। কারণ আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে ইবলিস বের করেছিল, তখন কি বলেছিল? আল্লাহ বলছেন এই গাছের কাছে যাইও না। ইবলিস এসে বলছিল আদমকে, তোমাকে কি এমন একটা গাছ দেখাবো যে গাছের ফল খাইলে তুমি জান্নাতে চিরস্থায়ী থাকবে। দেখেন লেভেল চেঞ্জ করে ফেলা। আল্লাহ বলছেন এখন যদি কেউ বলে সুদ, সুদ, আমরা তো জানি সুদ হারাম। এখন যদি বলে না ব্যাংকে আপনার অ্যাকাউন্টে এটা ইন্টারেস্ট যুক্ত হয়েছে, তার নাম চেঞ্জ হয়ে যায় না? নামের কিন্তু একটা আসল থাকে, এই নাম চেঞ্জ করা এটাই, এটা শয়তানের চক্রান্ত। আচ্ছা আসেন, বের হওয়া, বের করা কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। আর দেখেন নূহ নবীকে বের করে নিয়ে গেলেন, আযাব দিলেন, বের করে নিয়ে গেলেন, বাঁচাইয়া নিলেন। লূত নবীকে বের করে নিয়ে আসলেন। সব নবীকে আল্লাহ বের করছেন, কোন নবী নাই জায়গায় রেখে দিয়েছেন। হয়তো দেশের ভিতরে এইখান থেকে ওইখানে গেছে, আমাদের নবীকেও বের করছেন। এখন মুসা নবীকে বলা হচ্ছে বের হয়ে যাও, পরামর্শ দিচ্ছেন। মুসা নবী বের হয়ে গেলেন। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। মুসা নবী মিশর থেকে এখন বের হয়ে গেলেন। বের হয়ে কোথায় যাবেন? একটু ভয় আছে, কখন গ্রেফতারি হয়ে যেতে পারে। ভয় পাওয়া এটা কিন্তু কোনো আইন না। মানুষের ভিতরে ভয় থাকবে না, থাকবে, এটা স্বাভাবিক। সবার ভিতরে ভয় ছিল, ভয় থাকতেই পারে এটা। ফাখরাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাব। মুসা নবী বের হইলেন, এদিকে একটু সতর্ক সতর্ক অবস্থায় আছেন। কেউ পিছনে তাকায়, পিছনে চলে আসে। দেখেন নবী হওয়ার পরেও সতর্কতা অবলম্বন করতে হচ্ছে। আল্লাহ নবী মক্কা থেকে বের হইলেন, মদিনায় যাবেন। মদিনার রাস্তা মনে করেন এদিকে, এদিকে
তো বের হয়ে এদিকে চলে যাবেন, এদিকে না গিয়ে প্রথমে সতর্কতা অবলম্বন করলেন, প্রথমে পিছন দিকে চলে গেলেন গারে সাউদে 3 দিন থাকলেন। কারণ কাফিররা তো যখন নবী বের হয়ে গেছেন এদিকেই তারা গোয়েন্দা লাগাইয়া দিবে, 3 দিন পরে শান্ত হবে তখন বের হয়ে যান মদিনার উদ্দেশ্যে। তো নবী তো চাইলে যেতে পারতেন, ফেরেশতা নবীকে প্রোটেকশন দিত, প্রোটোকল দিত। আল্লাহ শিখাইছেন যে দ্বীনি কাজে বাঁচার জন্য, নিরাপত্তার জন্য নিরাপত্তার উপকরণ গ্রহণ করা এটাও সুন্নাত। ওইদিকে গেছেন আল্লাহ নবী বানাইছেন আবু বকরের একজন গোলামের মাধ্যমে। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু মেয়ে পাহাড়ের উপরে গারে সাউরে খাবার নিয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু ছেলে যে খাবার নিয়ে যেতেন, উটনিগুলো ছিল এগুলার পায়ের দাগ এগুলা ছাগল দিয়ে আবার মুছে দিতেন। এগুলো তো নিরাপত্তা, ইসলামের নিরাপত্তা আছে। এটা মুসা নবী বের হইলেন, ওই দিকে ভয় পাচ্ছেন, নিরাপত্তা গ্রহণ করতেছেন, কোন দিকে যাবেন ভয় আছে, ব্যর্থ হতেই হবে। যদি সীমান্তে ধরে ফেলে ভয়, নিরাপত্তা নিতে হবে, সাবের সুন্নত আল্লাহ। তখন দোয়া করতেছেন আল্লাহর কাছে মুসা নবী, ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, হে আল্লাহ হে আমার রব, কওমে জালিম সম্প্রদায় ফিরআউনের কাছ থেকে আমাকে রক্ষা করেন। বিপদের টাইমে আল্লাহর কাছে দোয়া করলে মানুষ কেমনে করে, ওনার জানের ভয় এখন, তখন আল্লাহর কাছে দোয়া করলে এই আরো কিছু করছেন, দৌড়ে গেছেন, এগুলো কোরআনে আল্লাহ এনেছেন। যে দোয়া করছেন কি এই দোয়াটা আমাদের জন্য শিক্ষণীয়। অনেক সময় দেখেন আপনি মাজলুম, অন্যায় বলে আপনার উপর মামলা দিচ্ছে, এখন যদি বলেন না আমি আল্লাহর উপর ভরসা করে ঘরে বসে থাকবো, এমন না। নিরাপত্তার জন্য অনেক সময় দেশান্তর হওয়া যায়, সেই জোনে যাওয়া যায়, এবং এই সময় এই দোয়াটা করা, যেটা মুসা নবী দোয়া করেছেন। এখন যাবেন কোথায়? এমন জায়গায় চুজ করতে হবে যেই জায়গায় ফিরআউনের ক্ষমতা নাই, যেই দেশে ফিরআউনের ক্ষমতা নাই। হাসিনার যুগে যদি আপনি ভারতে যাইতেন তাহলে ভারত সরকার হাসিনাকে ফেরাইয়া দিতে চাষ করে। এখন সরকারের সাথে ভারতের সম্পর্ক ভালো না তেমন, এই জন্য আওয়ামী লীগের সবাই এখানে হাসিনাকে ফেরাইয়া দিচ্ছে না। আমি বোঝানোর জন্য বলতেছি অন্য একটা বিষয়। মনে করেন সাধারণ ওই দেশে গেলে না আমি এখান থেকে নিরাপদ থাকবো, তো মুসা নবী এখন মিশর থেকে বের হয়ে যাবেন কোথায়? আশপাশে অনেক দেশ আছে, মিশরের আশপাশে, ওই পাশে সৌদি আছে, ওই পাশে সুদান আছে, আরো দেশগুলো আছে, চতুর্দিকে দেশ আছে। মুসা নবী বের হইলে এমন একটা দেশ চয়েস করলেন যে দেশে ফিরআউনের ক্ষমতা চলে না, ফিরআউনের সাথে সম্পর্ক ভালো না। এটার নাম হলো মাদিয়ান। এই এলাকার নাম হলো মাদিয়ান, যেখানে আরেকজন নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম, একজন নবী ছিলেন শুআইব আলাইহিস সালাম, এখানে আছেন। এই নবী ইব্রাহিম নবীর 4 জন সন্তান ছিলেন। কোরআনে 2 জনের নাম এসেছে, ইসহাক, ইসমাঈল। এদের নাম আমরা জানি, ভাই আমাদের নাম জানি। আরো 2 জন ছিলেন মাদিয়ান, মাদাইন। এই 2 জন নবী ছিলেন না, এই জন্য এদের নাম বেশি আসে না। ইব্রাহিম নবীর এক সন্তান মাদিয়ান, ওই এলাকার দিকে উনি যাওয়া শুরু করতেছেন। ওয়ালাম্মা তাওয়াজ্জাহা তিলকা মাদিয়ানা, মাদিয়ানের দিকে মুসা নবী বের হইলেন, রাস্তা ছিলেন না, কোন দিকে যাবেন, কোন রাস্তা উনি গ্রহণ করবেন? তখন দোয়া করলেন, আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়াআস সাবিল। মুসা নবী বললেন, হে আমার রব, আপনি আমাকে সুন্দর, নিরাপদ এবং সংক্ষেপ পথটা দেখাইয়া দেন। আল্লাহ তাআলা মুসা নবীর দোয়ার বরকতে একজন ফেরেশতা আসমান থেকে পাঠাইলেন, লাঠির মাধ্যমে ফেরেশতা দেখাইয়া মাদিয়ানে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। 8 দিন মিশর থেকে মাদিয়ান হেঁটে হেঁটে যেতে লাগছে, 8 দিন। 8 দিনের ভিতরে খাবার খান নেই, গাছের লতা পাতা ছাড়া। তাফসীরের কিতাবে লিখেন আমাদের নবী মুসা 8 দিন হেঁটে হেঁটে গেছেন, গাছের লতা পাতা খাইতে খাইতে এমন অবস্থা হয়েছিল পেটের বাহির থেকে পেটের ভিতরে সবুজ দেখা যেত। কষ্ট করছেন, দিলেন, চলে গেলেন। ওয়ালাম্মা ওয়ারাদা মাদিয়ানা, মাদিয়ান শহরে যাওয়ার পরে একটা কূপের কাছে গিয়ে পৌঁছলেন। ওয়াজাদা আলাইহি উম্মাতাম মিনান নাসি ইয়াসকুন, এখানে গিয়ে দেখলেন কিছু মানুষ কূপ থেকে পানি তুলে তুলে তাদের পশুকে, ছাগলকে পানি পান করাচ্ছে। ওয়াজাদা মিন দুনিহিম ইমরাতাইনি তাকুদান, 2 জন মেয়েকেও পাইলেন।
একটু দূরে, এখানে খুব মানুষ বের করতেছে, আর দুইজন মেয়ে একটু দূরে দাঁড়াইয়া আছে। মুসা নবী বললেন, কালা মা খাতুবুকুমা, তোমাদের কি হইল? তোমরা পানি পান করাবা কূপের কাছে না যেয়ে এখানে দাঁড়ানো কেন? قالتا لا نسقي حتى يصدر الرعاء। তারা বলল, এই রাখালরা চলে যাওয়া পর্যন্ত আমরা পানি পান করাতে পারবো না। মেয়ে নবী, এই দুই মেয়ে ছিল শুআয়ব আলাইহিস সালাম যে নবী, ওই নবীর মেয়ে। নবীর মেয়ের আলাদা সম্মান আছে না, পুরুষদের সাথে যেতে পারবে না। ও আবুনা শাইখুন কাবীর, মেয়েরা বলতেছে আমাদের আব্বু খুব বৃদ্ধ, উনি তো এখানে আসতে পারেন না, আমাদের আসতে হয়। মুসা নবী তখন তাদেরকে সাহায্য করার জন্য এই কূপের পাশে আরেকটা কূপ ছিল, কিন্তু ওই কূপের মুখে একটা বিরাট পাথর ছিল, এই পাথরটা কেউ তুলতে পারতেছে না, যার কারণে ওই কূপটা বর্তমানে পরিত্যক্ত অবস্থায়। মুসা নবী ওই কূপের কাছে গেলেন, যাওয়ার পরে একাই এই পাথরটাকে সরাইয়া ফেললেন। যে পাথরটা সরাইতে 10 জন ব্যক্তির শক্তি লাগে। পানি পান করাইলেন, মেয়েরা চলে গেল। মুসা নবী এখন কিছু পানি পান কইরা একটা গাছের নিচে, ছায়াদার গাছের নিচে রেস্ট নিচ্ছেন, ঘুমাচ্ছেন। তখন দোয়া করতেছেন, পেটে কিন্তু 8 দিনে গাছের লতা পাতা ছাড়া কিছু আনার, দোয়া করতেছেন আল্লাহর কাছে। কি কঠিন অবস্থা। ক্বালা রাব্বি, তিনি বলেন, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, যে রিজিক তুমি আসমান থেকে নামান, ওই রিজিকের সবচেয়ে মুখাপেক্ষী আমি। নবী দোয়া করতেছেন। নবী দোয়া করার পরে ফাজাআতহু ইহদাহুমা, শুআয়ব আলাইহিস সালামের একজন মেয়ে আবার আসলেন ফিরে, তামশি আলা ইস্তিহয়া। মুসা নবীর কাছে আসলেন, লজ্জায় লজ্জায় সামনে আগাচ্ছেন। মেয়েরা লজ্জা পাইলে মুখে হাত দিয়ে এমনি হাঁটে, লজ্জা পাইছে, এটা আগে আল্লাহ বলতেছেন। ক্বালাত ইন্না আবি, এই মেয়ে এসে বলতেছে আমার আব্বু ইয়াদউকা, আপনাকে দাওয়াত দিয়েছেন, লিয়াজিজিয়াকা আজরা মা সাকাইতা লানা, আমাদেরকে যে আপনি পানি পান করাইয়া দিচ্ছেন আমাদের জন্তুগুলাকে, এর বিনিময়ে দেওয়ার জন্য আপনাকে দাওয়াত দিচ্ছেন। এখন একজন নবী ভালো কাজ করলেন, আবার বিনিময় নিবেন কেমনে? এটার একটা উত্তর হইল, এটা জরুরতের টাইমে কিছু নাই আপনার, তখন বিনিময় নেওয়া যায়, নবীদের সামনে যায়। উনি গেলেন, ফালাম্মা জাআহু, শুআয়ব নবীর কাছে যাইলেন, ওয়াকাসসা আলাইহিল কাসাস, সমস্ত ঘটনা, মিশরের যে যে ঘটনা হয়ে গেল শুরু থেকে এই পর্যন্ত, একদম দেশান্তর হওয়া পর্যন্ত সব গল্পগুলা বললেন। তখন শুআয়ব আলাইহিস সালাম মুসা নবীকে বলেন, লা তাখাফ, তুমি আর ভয় পাওয়ার দরকার নাই, নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, আমি তোমাকে জিম্মাদারি নিলাম এবং বলে দিলাম তুমি জালিম সম্প্রদায় থেকে মুক্তি পেয়ে আমার এখানে নিরাপদ। সুবহানাল্লাহ। তখন একজন মেয়ে বলল, আমি সংক্ষেপে, ক্বালাত ইহদাহুমা ইয়া আবাত ইস্তাজিরু, একজন মেয়ে বলল, হে আমাদের আব্বা শুআয়ব, আমার তো 2 জন মেয়ে, কাজের মানুষ নাই, আর মুসা তো এত শক্তিশালী, 10 জন মানুষ যে পাথরটা সরাইতে পারলো না, এই ব্যক্তিটাই পাথর সরাইয়া ফেলছে, তাহলে ওনাকে আমাদের কাজের জন্য খামলা, পারিশ্রমিক, মজুরি দিয়া আমাদের জন্য রেখে দেন। এবং কারণ কি? মেয়ে বলতেছে, ইন্না খায়রা মান ইস্তাজারতাল কাওয়িয়ুল আমিন, কাজের লোকের ভিতরে যদি শক্তিশালী হয় এবং বিশ্বস্ত হয়, তাহলে সে কতই না উত্তম। কাজের লোকের জন্য আমরা কি দেখি, একদম হ্যাংলা ট্যাংলা মানুষের কাজে আনে না, শক্তিশালী হতে হয়, বিশ্বস্ত হতে হয়। আরেকটা কথা বলে শেষ করে দিব। ক্বালা ইন্নী উরিদু আন উনকিহাকা, অনিত্য নবী শুআয়ব আল্লাহর নবী, ইনিও নবী মুসা, এক নবী আরেক নবীকে চিনতে ভুল করার কথা না। কথা বলার ধরনে বুঝা যায় মানুষটা সম্ভ্রান্ত ফ্যামিলির নাকি নিম্ন ফ্যামিলির, কথার ধাঁচ, শিষ্টাচার, এগুলো বোঝা যায়। শুআয়ব আলাইহিস সালাম কি প্রতিদান দিচ্ছেন? পানি পান করার প্রতিদান দেওয়ার জন্য নিছেন। কি প্রতিদান? প্রথমে খাবার দাবার খাইলেন,
খাবার দাবার খাওয়ার সময় মুসা নবী বললেন, আমরা তো নবী, প্রতিদান দেই না। সোয়াইব বললেন, আমরাও নবীদের ফ্যামিলির, আমরাও খাবারের প্রতিদান দেই না, এমনিতেই মেহমানদারি করি, এটা নবীদের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। এখন সোয়াইব বলতেছেন, ইন্নী উরিদু আন উনকিহাকা ইহদা ইবনাতাইয়া হাতাইনি। হে মুসা, আমি তোমাকে আমার এই দুই মেয়ের ভিতরে একজন মেয়েকে বিবাহ দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। বিবাহ জিনিস হয়ে যাচ্ছে। মোহর কি? আলা আন তাজুরানি সামানিয়া হিজাজ। তোমার কাছে তো কিছু নাই, তোমার বাড়ি নাই, ঘর নাই, দেশান্তর হয়ে আসছো, কি দিবা? তাহলে আমি মোহর ঠিক করে দিচ্ছি, তুমি আমার বাড়িতে কাজ করবা 8 বছর। কয় বছর? 8 বছর মুসা নবী কাজ করছেন। মোহর পরিশোধ, এই মোহরটাই হলো কাজ করা। মুসা নবীর শরীয়তে এটা ছিল। এরপরে বিয়ে করছেন। এখান থেকে এটা শিক্ষা হলো, বিয়ে করার জন্য যদি মোহর দেওয়ার জন্য 8 বছর কাজ করে মোহর পরিশোধ করতে হয়, করতে হবে। আমাদের সমাজে একটা কালচার হলো, বর্তমানে মোহরকে বাড়ানো হয়। প্রায় বর্তমান সমাজে দেখবেন, আমাদের যে জেনারেশনটা, এখানে প্রায় বলে যে মোহরটা যখন বিয়ের ক্ষেত্রে সাধারণ জেনারেল ফ্যামিলি গুলোতে যখন মোহর ঠিক হয়, এমন দরদাম করা হয়, মনে হয় এখানে গরু বেচাকেনা হচ্ছে। আর ছেলের উপরে তার ক্ষমতার বাহিরে এমন মোহর চাপাইয়ে দেওয়া হয়, সে মনে করে এটা মোহর দিতে হয় না, মোহর কেবল দেওয়া লাগে। কোরআনের প্রায় আয়াতে বিয়ের ক্ষেত্রে মোহর কিঞ্চিত পরিমাণ কমা হবে না, দিতে হবে এটা। এখন অনেকে ক্ষমা চাওয়াইয়া নেয়, আবার ক্ষমা চাইয়া নেয়, জোর করে নিয়ে নেয়। এটা কেমন ক্ষমা? মনে করেন ডাকাতি করলো, আবার চুরি ধরে বললো, শেষ থেকে বললো ডাকাতি করে ফেলছি, ক্ষমা করে দাও। তখন তো আমরা জানের পরে বলবো ঠিক আছে ক্ষমা করে দিলাম। এই ক্ষমা কি ক্ষমা হয়? এটা হলো এই ক্ষমা। অথচ আমাদের যারা যে মুরব্বী যারা আছে, আমাদের চাচা পর্যন্ত যারা ছিলেন, সবার বিয়েতে কিন্তু মোহর নগদ পরিশোধ হয়েছে, জায়গা দিয়েছেন বেশিরভাগ। আমার আম্মু চাচি যাদের খোঁজ খবর নেই, সবার কিন্তু আগে জায়গা দিয়ে দেওয়া হইতো, নগদ পরিশোধ, এটা খাবির বলা হয়। এই মুসা নবী 8 বছর কাজ করলেন একটা মোহর পরিশোধ করার জন্য। আর আমাদের সমাজে এই এলাকাগুলোতে 8 লাখ 10 লাখ মোহর কিন্তু দেয় না। কিয়ামতের দিন এক পা কিন্তু আগাতে পারবেন না, মোহর ফরজ। قال ذلك بيني وبينك أيما الأجلين قضيت فلا عدوان علي والله على ما نقول وكيل। সোয়াইব নবী বলেন 8 বছরের মোহর নির্ধারণ হইল, তুমি কাজ করবা। হ্যাঁ মুসা, তুমি যদি তোমার মহা অনুভব থেকে 10 বছর পূর্ণ করে দাও, ফাইন আতমামতা 10 ফামিন ইনদি। তুমি 8 বছর, আমি বলছি 10 বছর যদি কাজ করো, অসুবিধা নাই। শিক্ষা, মোহর এটা অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এই পর্যন্ত যে আলোচনা, মুসা নবী দেখেন বের হইলেন মাজলুম অবস্থায়, এরপরে গেলেন, কোন বাড়ি করছিলেন না, দোয়া করলেন, আল্লাহ কি কৌশলে বের করে নিয়ে আসলেন, আরেক নবীর সাথে সাক্ষাৎ করাইলেন, হিজরত করাইলেন, বিয়া করাইয়া দিলেন। এখানে 8 বছর কাজ করলেন। 8 বছর পরে স্ত্রীদেরকে নিয়ে আবার পুনরায় মিশরে আসবেন। মিশরে আসার পরে আমাকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়ার পরে ঢুকার এখানে কিতাব পাইবেন, তাওরাত কিতাব, বর্তমানে মিশরে এটা আছে, তুরে সিনা বলা হয়। এরপরে দাওয়াত দেওয়ার পরে ফেরাউনের দাওয়াত গ্রহণ করবে না। সে একদিন বলবে আসেন আমরা দেখি, আমি জাদুকরকে ডাক দিই, তোমার এটা জাদু। তো ওই জাদুকররা আসবে, মুসা নবীও যাবেন। মুসা নবীর জাদু তো না, মুজিজার কাছে এরা হেরে যাবে, জাদুকররা ঈমান নিয়ে আসবে। এরপরে ফেরাউন বলবে তোমরা সবাই আমার বিরুদ্ধে এক হইছো, তোমাদেরকে হত্যা করতে হবে। মুসা নবী তখন আল্লাহর হুকুমে পুনরায় ইসরাইলকে নিয়ে রাত্রে গোপনে গোপনে দ্বিতীয়বার মিশর থেকে আবার বের হয়ে আসবেন। আর ফেরাউন তাদেরকে পাকড়াও করার জন্য, পুনরায় হত্যা করার জন্য সর্বশক্তি নিয়ে পিছনে ধাওয়া করবে। নীল নদী পার হয়ে যাবেন মুসা নবী, আর এই ফেরাউনের দলবলকে আল্লাহ তাআলা এখানে ডুবাইয়া দিবেন। এরপরে আবার ফেরাউনের লাশটাকে জীবিত রেখে মিশরের জাদুঘরে রেখে দিবেন। লম্বা কাহিনী, কোরআন শরীফ শেষ হওয়ার কথা না। আজকের এই যে ঘটনা থেকে আমরা শিক্ষা নিতে পারি, বের করা আল্লাহর সুন্নাত। মাজলুম অবস্থায় বের করে এবং আল্লাহ তাআলা সাহায্য করেন, দিনের কাজে যদি বের হয় আল্লাহ সাহায্য করেন। শুরু থেকে মুসা নবীর ঘটনা। সময় তো শেষ, আর আমি তো এখন একটা বলে বসে মাথায়